নমস্কার, প্রিটেক্রিয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ত্রিপুরার ইতিহাসের এক অস্থির অধ্যায়, মুকুন্দ মাণিক্যের শাসনকাল। তিনি 1739 থেকে 1744 সাল পর্যন্ত রাজত্ব করেন। এই সময়টি গুরুত্বপূর্ণ, কারণ তখন রাজ্য জুড়ে রাজনৈতিক অস্থিরতা, উত্তরাধিকার সংকট এবং বহিরাগত চাপ স্পষ্ট হয়ে উঠেছিল। এই বর্ণনায় আমরা তার শাসনের প্রেক্ষাপট, চ্যালেঞ্জ এবং ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরব। অষ্টাদশ শতকের শুরুতে ত্রিপুরা আর আগের মতো শক্তিশালী ছিল না। রাজ পরিবারের ভেতরের কোন্দল, ক্ষমতার দ্বন্দ্ব এবং দুর্বল কেন্দ্রীয় শাসন রাজ্যকে নড়বড়ে করে তোলে। পাশের বাংলা অঞ্চল, যেখানে মুঘল প্রশাসনিক প্রভাব ছিল, কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করত। এই অস্থির পরিবেশেই মুকুন্দ মাণিক্য সিংহাসনে আরোহণ করেন। 1739 সালে ধর্মমাণিক্য দ্বিতীয়ের পরে মুকুন্দ মাণিক্য রাজা হন। তবে তার সিংহাসনে বসা শান্তিপূর্ণ ছিল না। রাজপরিবারের বিভিন্ন গোষ্ঠী ক্ষমতার দাবিদার হয়ে ওঠে। অনেক অভিজাতের আনুগত্য বিভক্ত থাকায় শাসনের শুরু থেকেই অনিশ্চয়তা দেখা দেয়। মুকুন্দ মাণিক্যের শাসন ছিল মূলত আত্মরক্ষামূলক। নতুন সংস্কার বা রাজ্য বিস্তার তার শাসনের লক্ষ্য ছিল না। রাজদরবারের রাজনীতি শাসন ব্যবস্থাকে প্রভাবিত করত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে তাৎক্ষণিক সমস্যার সমাধানেই বেশি মনোযোগ দিতে হতো। এই শাসনকালের সবচেয়ে বড় সমস্যা ছিল অভ্যন্তরীণ সংঘাত। বিভিন্ন দাবিদার ও দরবারি গোষ্ঠীর দ্বন্দ্ব রাজক্ষমতাকে দুর্বল করে তোলে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। রাজ্যের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। মুকুন্দ মাণিক্যের সময় ত্রিপুরা বহিরাগত চাপের মুখে ছিল। যদিও বাংলায় মুঘল শক্তি তখন হ্রাসমান, তবু তাদের রাজনৈতিক প্রভাব ছিল। ত্রিপুরাকে সতর্ক কূটনীতি অনুসরণ করতে হতো। এই পরিস্থিতিতে রাজা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে অনেক সময় বাধাগ্রস্ত হন। অস্থিরতার কারণে প্রশাসনিক সংস্কার খুব সীমিত ছিল। রাজস্ব সংগ্রহ ব্যাহত হয় এবং বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। কৃষি ও অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দেয়। এর ফলে সামরিক শক্তি রক্ষা ও উন্নয়নমূলক কাজে সমস্যা সৃষ্টি হয়। 1744 সালে মুকুন্দ মাণিক্যের শাসনের অবসান ঘটে। তারপরে রাজ্যের সঙ্গে সঙ্গে স্থিতিশীলতা ফিরে আসেনি। পরবর্তী কিছু সময় ত্রিপুরা আবারও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যায়। মুকুন্দ মাণিক্য বড় কোনো সংস্কার বা কৃতিত্বের জন্য পরিচিত নন, তবে তার শাসনকাল একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বহন করে। এটি দেখায় উত্তরাধিকার সংকট ও দুর্বল কেন্দ্রীয় ক্ষমতা কিভাবে একটি রাজ্যকে দুর্বল করে দিতে পারে। ইতিহাসবিদরা তার শাসনকে একটি রূপান্তরকালীন ও অস্থির অধ্যায় হিসেবে দেখেন। মুকুন্দ মাণিক্যের শাসন আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু বিজয় আর উন্নতির গল্প নয়। সংকট ও সংগ্রামের সময়গুলোও ইতিহাসের অংশ। এই শাসনকাল বোঝার মাধ্যমে আমরা ত্রিপুরার রাজতন্ত্রের পতন ও পরবর্তী পুনর্গঠনের ধারাটি ভালোভাবে বুঝতে পারি।